জীবনদায়ী ওষুধ নাকি মুনাফা লোটার ফাঁদ? দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সম্প্রতি উঠে আসা এক চাঞ্চল্যকর তথ্য সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যেখানে মানুষ একটু সুস্থ থাকার আশায় ওষুধের দোকানে যান, সেখানে তাদের পকেট কাটার বন্দোবস্ত যে আগে থেকেই পাকা তা খোদ সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে স্পষ্ট। 1000%-রও বেশি মুনাফা। রিপোর্টে উঠে এসেছে পিলে চমকানো সব পরিসংখ্যান। দেখা যাচ্ছে ওষুধের পাইকারি, স্টকিস্ট প্রাইস এবং খুচরো বিক্রয় মূল্যের এমআরপির মধ্যে ফারাক আকাশ পাতাল। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটররা যা কেনেন মাত্র 1 টাকা 25 পয়সায়, সাধারণ মানুষ তা দোকান থেকে কিনছেন 21 টাকায়। নির্দিষ্ট কম্পোজিশনের ওষুধ পাইকারি ব্যবসায়ী কিনছেন 11 টাকা 25 পয়সায়, অথচ আম জনতা তা কিনতে হচ্ছে 114 টাকায়। গ্যাস অ্যাসিডিটির ওষুধ যেখানে কেনা দাম 13 টাকা 95 পয়সা, কিন্তু মোড়কের গায়ের দাম মানে এমআরপি লেখা থাকছে 170 টাকা। সাধারণ ক্যালসিয়াম কার্বোনেটের একটি ব্র্যান্ডের স্টকিস্ট প্রাইস 16 টাকা 95 পয়সা, অথচ সাধারণ মানুষের জন্য তার দাম নির্ধারণ করা হয়েছে 327 টাকা। কফ সিরাপ থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা লাইফস্টাইল ডিজিজ, প্রতিটি ক্ষেত্রেই চলছে এই লাগামহীন লুট। সংসদীয় কমিটির রিপোর্ট বলছে কোনো কোনো ক্ষেত্রে এই লভ্যাংশের পরিমাণ 1038%, আবার কোথাও তা ছাড়িয়ে গেছে 1272%। এক কথায় চিকিৎসার নামে রীতিমতো দিন দুপুরে ডাকাতি চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অরাজকতায় সরকারের নিয়ন্ত্রণ কোথায়? দ্রব্যমূল্যের আগুন যখন সাধারণ মানুষের সংসার চালানোর দায়, তখন ওষুধের মতো অপরিহার্য পণ্যে কেন এমন মুনাফাবাজি এবং কিভাবে সেটা চলতে পারে? পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা, অথচ সরকার নির্বিকার। কেন্দ্রীয় সরকারের তরফে একসময় দাবি করা হয়েছিল যে জিএসটি নিয়ম সংশোধনের ফলে ওষুধের দাম কমবে, কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টো। দাম কমা তো দূর, ওষুধ কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে চলেছে। জিএসটির সুফল সাধারণ মানুষের কাছে মরীচিকা হয়ে রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই বিপুল ফারাক কমানোর জন্য কঠোর সরকারি নীতি এবং নজরদারির প্রয়োজন। কিন্তু ওষুধ কোম্পানিগুলোর এই বিপুল মুনাফা অর্জনের সুযোগ করে দিয়ে প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সেই উত্তর মেলেনি। সাধারণ মানুষের দুর্দশা লাঘব করার বদলে কর্পোরেট মুনাফার গ্রাফ ঊর্ধ্বমুখী রাখাই কি তবে অলিখিত নীতি? যতদিন না ওষুধের দামে সরকারের কঠোর নিয়ন্ত্রণ আসছে, ততদিন এই লুটপাট থেকে আম জনতার রেহাই নেই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।